অ্যাজ আই সেইড, আমি এটাও শিওর যে আগামী 6 দিন আমি খুব সাকসেসফুলি কাটাবো। আই মেড ইট। হিয়ার ইজ দ্য ডে 19 অফ মাই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি অ্যান্ড আজকে আমার রেস্ট ডে, সো লেটস টক অ্যাবাউট আ ফ্যাক্ট টুডে। ফ্যাক্ট ইজ, if you are not happy being single, no amount of love, no amount of effort is gonna fix you, it's gonna save you. আমি একটা খুব ক্রুশিয়াল জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে আমাদের জেনারেশনে, আই মিন ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা একটা লুপের মধ্যে পড়ে আছে, যেটা খুব কমন। সেটা হচ্ছে এদের ভাল লাগে না, এরা রিলেশনশিপে যায়, বাজে এক্সপিরিয়েন্স হয়, পুরোপুরি হিলড না হতে হতে আরেকটা রিলেশনশিপে যায়। তো এদের না লাইফের পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যায়। ফ্যামিলি যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এরা না আস্তে আস্তে এই টার্মটা থেকে, এই ফ্যাক্টটা থেকে ডাইভার্ট হয়ে যায়। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে ফার্স্ট টার্ম যে ভাল লাগে না, ভালো লাগে নাটা কেন? আমরা হয়তো ইগনোর করতেছি আমাদের পটেনশিয়ালকে, বাট আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের ইনার সেলফ তো জানে যে আমাদের পটেনশিয়াল কতটুকু। সো তুমি যখন এটাকে অ্যাক্টিভলি ইগনোর করতেছো, অবশ্যই ভিতর থেকে একটা খারাপ লাগা কাজ করে যে হ্যাঁ, ভালো লাগতেছে না। এই ভালো লাগাটা কোনো তোমার জীবনে কেউ নাই, এটা ল্যাকিংস না, কোনো পার্সোনাল ল্যাকিংস না, এটা এটা ল্যাকিংস হচ্ছে তুমি তোমার পটেনশিয়ালকে ইগনোর করতেছো। সো তোমার যদি এই খারাপ লাগাটা সরাইতে হয় না, তোমার রিলেশনশিপ দরকার নাই, তোমার দরকার নিজেকে ইমপ্রুভ করা। তো ভাই আমি স্ট্রংলি সাজেস্ট করবো যে ভাই তোমরা বই পড়ো। বই পড়লে না হিউজ একটা পার্সপেক্টিভ পাওয়া যায়, মানে অনেক পার্সপেক্টিভ থেকে তুমি চিন্তা করতে পারবা। তো তোমরা বই পড়ো। লাইফে না প্রেম ভালোবাসা ছাড়াও অনেক কিছু আছে। তো যখন তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ বলবে মামা ভাল লাগতেছে না, প্রেম করায় দে, ঠাস করে একটা থাপ্পড় মারবা। কজ প্রেম তোমাদের এই প্রাইম টাইমে সবচেয়ে বড় একটা শত্রু। সো তোমার উচিত আগে নিজেকে ডিসকভার করা, নিজেকে লাভ করা। কজ তোমাকে যে পার্সনটা লাভ করবে, তোমার যে অপোজিট পার্সন, সে অবশ্যই একটা পার্সনকে লাভ করতে আসবে, নট এ মেন্টাল পেশেন্ট। সো ফার্স্টে তোমাকে লাভ করো, নিজেকে হিল করো, তারপর ভাই আরেকজনের কাছে যাই প্রেম ভালোবাসা খুঁজো। অনেক টাইম আছে, রিল্যাক্স।